ট্রেনাররা আসলে কিভাবে বিক্রি করে, ট্রেনারদের কিভাবে বিক্রি করা উচিত? আমাদের এই সার্ভিস সেলিংয়ে ওয়ার্ড অফ মাউথ ইজ নাম্বার ওয়ান। আমি ট্রেনার, সব অ্যাটেনশন আমার দিকে, আমি হিরো, আমি সেলিব্রিটি। এটা কিন্তু আর্ন করতে হবে অনেক পরে গিয়ে, Absolutely. বাট শুরুতে যদি কেউ ওইটা হয়ে অ্যাটেনশন, তখনই শেষ। আপনি আমার মেন্টর এবং আপনার কাছ থেকে আমি কাজ শিখেছি। টানা 2টা বছর একবারে আপনার সঙ্গে থেকে আপনার হাত দিয়ে অনেক কাজ শিখেছি। আমার এখনো মনে আছে, ইউ সেড, স্যার আমি একটা টাকাও নেব না। আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজড। বলে কি, নাও ইউ আর মাই রিভার্স মেন্টর, উড ইউ নট এগ্রি? তোমার কাছে আমি স্লাইড পর্যন্ত চেয়েছি, সত্যি কিনা বলো? পিপল শুড নো দিস। লুক এট ইউ, হু ইউ হ্যাভ বিকাম। তুমি একটা ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ করেছো, চিন্তা করো, হোয়াট এ কন্ট্রিবিউশন টু বাংলাদেশ। একজন ট্রেনারের বেসিক গ্রুমিং এর মধ্যে তার কি থাকা দরকার? আমি যা বলবো আর আমি যা করব, এই কনসিস্টেন্সিটা তো থাকতে হবে। ডেফিনেটলি স্যার। আমি যদি বলি ফার্স্ট ইমপ্রেশন ইম্পর্টেন্ট, যাদেরকে বলছি, ডিড আই ক্রিয়েট দ্য ফার্স্ট ইমপ্রেশন? লিসেনিং বেশি, টকিং কম। আমাদের একটা প্রিয় কথা আছে, আমরা বলি ওয়েট, ওয়াই অ্যাম আই টকিং? আবার ওয়েস্ট, ওয়াই অ্যাম আই স্টিল টকিং? 20-30% বেশি যেন না হয় টকিং, লেকচার পার্ট, দেন ইউ হ্যাভ আ প্রোগ্রাম। ট্রেনিং করানোর জন্য কন্টেন্টটাকে আমি আসলে কিভাবে চিন্তা করে সাজাবো? কন্টেন্ট ইজ কিং, কিন্তু আমি বলি প্রসেস ইজ কুইন। প্রসেস হচ্ছে অ্যাটেনশন টু দেম। আর দে লার্নিং, আর দে ইন্টারাক্টিং? ক্লিয়ার করেছি পয়েন্ট, সে ওখানে মডেলটা জেনেছে, মাগার ট্রেনিং এর পরে সব মুখ মুছে আর কিছু করে না। এটা কেমন কথা? দিস ট্রেনিং অলমোস্ট ইজ নাথিং আনলেস পজিটিভ বিহেভিয়ার চেঞ্জ হ্যাপেন্স। কিছু ট্রেনার দেখবেন ক্লায়েন্টের নাম লিখতে ভয় পায়। আরে ভাই, ভয় পান কেন? আরে তো নিয়ে যাবে, তাহলে আপনি কি উইক ট্রেনার ছিলেন? আমি কাজী এম আহমেদ, আমি এসছি সেলস পডকাস্টে। আমাদের এই ট্রেনিং কমিউনিটি অ্যান্ড এলএনডি স্পেসে তারা যেন আরও বেটার করে তাদের কাজ করতে পারে, ইম্প্যাক্ট ফেলতে পারে, সেজন্যই আমরা এই সময়টুকু অন্তরঙ্গভাবে কাটাচ্ছি। এবং কাজী আহমেদ স্যারের সাথে ছিলাম আমি, ইউসুফ ইফতি। আমিও যেহেতু ট্রেনিংয়ের মানুষ, আমাদের দুইজন ট্রেনারের অনেক ধরনের কথা হয়েছে, অনেক ডেপথ। সো আপনি যদি একজন ট্রেনার হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য একবারে ম্যান্ডেটরি। কিভাবে একটা প্রেজেন্টেশনকে আপনি ক্র্যাক করবেন, লাইক আপনার নিজেকে বিক্রি করবেন অ্যাজ এ ট্রেনার হিসেবে নিজেকে কিভাবে আপনি তৈরি করবেন, কিভাবে আপনি ইন্টারনাল ট্রেনার হলে কোন কোন বিষয়গুলো আপনার চিন্তা করা দরকার, একজন ট্রেনার হায়ার করার ক্ষেত্রে আপনি কি কি বিষয়গুলো চিন্তা করবেন, একজন মালিক হিসেবে আপনি ট্রেনিং কেন করাবেন, এই পুরো বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই আপনাকে ফুল এপিসোডটা দেখতে হবে। সো দেখার আমন্ত্রণ রইল।